ইতিহাস সাক্ষী তরলের ধার আর ঘোড়ার গতি সবসময় যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে না। মাঝে মাঝে বুদ্ধিমত্তা আর কৌশল একাই পাল্টে দেয় মানচিত্রের হিসাব। বর্তমানে ভূরাজনীতিতে এমন এক দেশই হলো ইরান। চারিদিকে অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর বিশ্বশক্তির রক্তচক্ষু। তবুও মধ্যপ্রাচ্যের এই দেশটি কিভাবে একাই পুরো বিশ্বের সামরিক সমীকরণ উলটপালট করে দিচ্ছে। আজ আমরা দেখব ইরানের সেই রহস্যময় সামরিক শক্তি, যা আগে কখনো কেউ এভাবে বিশ্লেষণ করেনি। প্রশ্ন হলো, এত নিষেধাজ্ঞা, এত চাপের মাঝেও ইরান কিভাবে এমন এক সামরিক শক্তিতে পরিণত হলো, যাকে আজ আমেরিকা বা ইসরায়েলের মতো পরাশক্তিগুলো পর্যন্ত সরাসরি আঘাত করতে ভয় পায়? তাদের সেই গোপন অস্ত্র আসলে কি? উত্তরটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। ইরানের সামরিক শক্তির সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো তাদের ড্রোন সিটি। মাটির শত শত ফুট নিচে পাহাড়ি গুহার ভেতরে তারা তৈরি করেছে ড্রোন উৎপাদন ও স্টোরেজের বিশাল শহর। এখান থেকে শত শত ড্রোন একসাথে উড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। ইরান এখন আর শুধু সাধারণ ড্রোনই বানাচ্ছে না, তারা ব্যবহার করছে এআই ড্রোন বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন। সবচেয়ে আতঙ্কের নাম হলো সোয়ার্ম অ্যাটাক বা ড্রোনের ঝাঁক। কল্পনা করুন, আকাশ থেকে একসাথে 500টি ড্রোন ধেয়ে আসছে। বিশ্বের দামি দামি রাডার বা এয়ার ডিফেন্স সিস্টেমও একসাথে এতগুলো লক্ষ্যবস্তুকে আটকাতে পারে না। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে থাকা ইরানের ড্রোনের কার্যকারিতা দেখে আজ পুরো বিশ্ব স্তব্ধ। ইরান প্রমাণ করেছে যুদ্ধের জন্য সবসময় কোটি কোটি ডলারের যুদ্ধ বিমান লাগে না, একজাক সস্তায় কিন্তু বুদ্ধিমান ড্রোনই যথেষ্ট। ইরানের কৌশলের দ্বিতীয় স্তম্ভ হলো তাদের অদৃশ্য দেয়াল বা প্রক্সি নেটওয়ার্ক। ইরান নিজেদের সীমানার বাইরে এমন এক সুরক্ষা বলে তৈরি করেছে যে তাকে আক্রমণ করতে হলে আগে তার হাজার হাজার মাইল দূরের বন্ধুদের সাথে লড়তে হবে। ইয়েমেনের হুদি থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ, এরা সবাই ইরানের এক একটি দাবার ঘুঁটি। এই প্রক্সি গ্রুপগুলো এমন সব পয়েন্টে বসে আছে যেখান দিয়ে বিশ্বের বাণিজ্য চলে, ফলে ইরান সরাসরি যুদ্ধে না জড়িয়েও পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণ করছে। এবার আসুন ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর অংশে। ম্যাপে দেখুন মাত্র 21 মাইলের এই সরু পানির পথটি আসলে বিশ্বের জ্বালানি শিরা। একে বলা হয় হরমুজ প্রণালী। আর এই শিরার উপরে হাত রেখে বসে আছে ইরান। প্রতিদিন বিশ্বের মোট তেলের 20%-এরও বেশি এই পথ দিয়ে পার হয়। ইরান এখানে কোনো সাধারণ দেশ নয়, তারা এখানে শিকারীর ভূমিকায়। তাদের হাজার হাজার ছোট ছোট অ্যাটাক বোট আর মাটির নিচে লুকানো মিসাইল ব্যাটারিগুলো এই সরু পথকে মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। যদি এই শিরাটি একবার কাটা পড়ে, তবে বিশ্ববাজারে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল গায়েব হয়ে যাবে। এটি শুধু ইরানের প্রতিরক্ষা নয়, এটি পুরো বিশ্বের অর্থনৈতিক গলায় ঝুলন্ত এক ধারালো তলোয়ার। কিন্তু জ্বালানিতে সমস্যা হলে আমাদের সাধারণ মানুষের জীবনে ঠিক কী প্রভাব পড়বে? তেলের দাম বাড়া মানে হলো আপনার রান্নার চাল থেকে শুরু করে হাতে থাকা ফোনের দামও বেড়ে যাওয়া। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়া মানে হলো আধুনিক সভ্যতার মৃত্যু। এই ভয়ঙ্কর পরিস্থিতি কি আমাদের দরজায় করে নাড়ছে? জ্বালানি তেলের এই মরণ কামড় এবং এর হাত থেকে বাঁচার উপায় কি, তা নিয়ে চাইলে আমরা পরবর্তী ভিডিওতে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে পারি। আপনারা আগ্রহী হলে কমেন্টে জানাবেন। পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলো সবসময় শুধু বন্দুক বা পারমাণবিক বোমা দিয়ে জেতা হয়নি, কখনো কখনো কৌশলী হয়ে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইরান আর সেই কৌশলের এক জীবন্ত উদাহরণ। তারা বুঝিয়ে দিচ্ছে যখন পিঠ দেয়ালে ঠেকে যায় তখন উদ্ভাবনী হয় শ্রেষ্ঠ লড়াই। মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে, উত্তর হয়তো সময়ের গর্ভে লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই রহস্য যাত্রার সঙ্গী হন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন, নিজেকে নিরাপদে রাখুন।